السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الكاسب حبيب الله. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা যাবৎ আলোচনা চলতেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে আল্লাহ তাআলার
কাছে আমরা কি বিষয় নিয়ে প্রতিযোগিতা করব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনাগুলির উপর আমলের তৌফিক দান করেন, আমিন। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেটা হলো, আপনারা সবাই অবগত আছেন, গতকাল যে দিবসটা গেল 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে 2-4টা কথা। আর একটা কথা হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন অনেকগুলি সংস্কার হাতে নিয়েছে। তার ভিতর থেকে একটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছে। এই কমিশন কর্তৃক বহুত বড় একটা সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। যেই প্রতিবেদনের ভিতরে, যে সুপারিশের ভিতরে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলি আছে, এগুলোর ব্যাপারে আমাদের সচেতনতার জন্য কিছু আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে, বোঝার নিয়তে, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আন্তর্জাতিক শ্রমিক দিবস এর সূচনা কবে? 1886 খ্রিস্টাব্দে, 1886 সালে আমেরিকার কাশিগো শহর, সেই শহরের একটা মার্কেট আছে, নাম হলো হে। এই মার্কেটের শ্রমিকরা একটা ন্যায্য অধিকারকে সামনে নিয়ে তারা আন্দোলনে নামে। সেটা হলো 24 ঘন্টার 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত, 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করানো হতো। শ্রমিকরা বলল যে না, আমাদের এত টাইম ডিউটি করে শরীর চলে না, এজন্য আমাদের ন্যূনতম 8 ঘন্টা ডিউটি আমাদেরকে দিতে হবে। এ ব্যাপারে শ্রমিকরা আন্দোলন শুরু করে। 1 মে তারা এই ঘোষণাটা দেয়, 1986 সালে। পরবর্তীতে 3রা মে তারা জমায়েত হয় ওই শহরেই। জমায়েত হওয়ার পরে ওই টাইমের তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী, পুলিশরা আক্রমণ করে 6 জনকে মেরে ফেলে। কয়জনকে? 6 জন শ্রমিককে মেরে ফেলে। উদ্দেশ্য যেন এদেরকে থামিয়ে দেওয়া যায়। কিন্তু থামার পরিবর্তে আরও আন্দোলন বেগবান হলো। এবার শ্রমিকরা শুধু মার খাওয়ার নিয়তে বের হলো না, বরং এর একদিন পরে আবারও তারা রাস্তায় নামলো, এবার মারার নিয়তে। কথা বুঝাইছে? মারার নিয়তে বের হওয়ার পরে এবার রক্তক্ষয়ী সংঘর্ষে আরও 4 জন শ্রমিক মারা গেল। তবে উল্টা 7 জন পুলিশও মারা যায়। পুলিশ মরলেই তো সরকারের টনক নড়ে। যাদের দ্বারা পিটিয়ে ক্ষমতা ধরে রাখে তারাই যদি মরা শুরু হয়, এবার সরকারের তো 12টা বেজে যায়। কথা বুঝে গেছে? যার নমুনা আমরা 24-এ দেখলাম। কি বলেন? হ্যাঁ, এজন্য সরকারের অবস্থা টালমাটাল। মালিক পক্ষ আর সরকার পক্ষ এবার বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে না, আর শ্রমিকদেরকে আর দমানো যাচ্ছে না, বরং আমাদের গদি আর টিকবে না। এই জন্য আমরা শ্রমিকদের ন্যায্য দাবি 8 ঘন্টা ডিউটি, এটা আমরা মেনে নিলাম। সেই কাল থেকে সমস্ত শ্রমিকরা 1 মেকে তারা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে, আন্তর্জাতিক হিসাবে তারা এটাকে 1 মেকে মে দিবস হিসেবে তারা পালন করা শুরু করছে। তারই ধারাবাহিকতায় সারা বিশ্বে এই দিনটা পালন করা হয়। এই শ্রম নীতি যেটা, এটা 1866 সালে শুরু হলো। তবে এর সলিউশনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। যারা শ্রম দেয় তাদেরকে শ্রমিক বলা হয়, পোশাক শ্রমিক, এমনিভাবে ক্ষেত শ্রমিক, কৃষি শ্রমিক আছে না, বিভিন্ন সেক্টরে যারা শ্রম দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে শ্রমিক বলা হয়। আমাদের এই ভারতীয় উপমহাদেশে, ভারত উপমহাদেশ বলতে ভারত, পাকিস্তান, এই যে আমাদের আরাকান, এমনিভাবে শ্রীলঙ্কা, এটাকে ভারত উপমহাদেশ বলা হয়। এই ভারত উপমহাদেশে
বিভিন্ন শ্রেণী মানে পেশাজীবী মানুষদেরকে একটু ভিন্নভাবে দেখা হয়। যারা সরকারি চাকরি করে তাদেরকে বড় মনে করা হয়, যারা সাধারণ কাজ করে, কৃষি কাজ করে, অথবা গার্মেন্টস শিল্পে শ্রম দেয়, অথবা আপনার গাড়িতে শ্রম দেয়, এদেরকে ছোট চোখে দেখা হয়। কিন্তু অন্যান্য মহাদেশে, বিশ্বের অন্যান্য জায়গায় সমস্ত শ্রমকে সমান নজরে দেখা হয়। এখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জীবদ্দশায় সমস্ত শ্রমকে সমমর্যাদা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, তলাবু কাসবিল হালাল ফারিজাতুন বাদাল ফারিজা। শ্রম দেওয়া বৈধ পন্থায় এটা শুধুমাত্র সম্মানেরই কাজ নয়, বরং এটা হলো আমরা অন্যান্য ফরজ যেই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলো যেরকম ফরজ ইবাদত, বলে শ্রম দিয়ে হালাল পন্থায় বৈধভাবে ইনকাম করা এটাও একটা ফরজ ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর নবী বলে নাই যে সরকারি চাকরি করা এটা হলো ইবাদত, গার্মেন্টস শ্রমিকরা এটা ইবাদত না, এরকম বলেন নাই। রিক্সা শ্রমিকরা ইবাদতের ভিতরে নাই, এটা বলেন নাই। বরং যারা গায়ের ঘাম ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে যারা সারাদিন শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের ব্যাপারে বিশ্বনবী বললেন এরা হলো একটা ফরজ ইবাদতকারীর সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের ভিতরে বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যারা শ্রমজীবী মানুষ আছে এরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যারা শ্রম দেয় তাদেরকে আল্লাহ তাআলা নিজের বন্ধু বানিয়ে নেন। তবে শর্ত হলো এই কাজ করার ক্ষেত্রে আল্লাহর হুকুমকে পদদলিত করা যাবে না, আল্লাহর হুকুমের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা যাবে না, বরং আল্লাহর বিধি বিধান বিশ্বনবীর তরিকাকে ফলো করে কেউ যদি গার্মেন্টস শিল্পে শ্রম দেয়, কেউ যদি রাস্তাঘাটে ভ্যান চালায় শ্রম দেয়, কেউ যদি গাড়ির হেল্পার, ড্রাইভার অথবা কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করে, অথবা কৃষি ক্ষেত্রে যদি কাজ করে, বলে এদের দামটা যদি বাড়াতে চায় তাহলে এর জন্য কাজ হলো আল্লাহর রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী নিজেদের কাজগুলিকে পরিচালনা করতে হবে। তাহলে এটা আল্লাহর বন্ধু হওয়ার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শ্রম দেওয়া এটা সাধারণ কোনো কাজ না, শ্রম দিয়েছেন নবীরা। সুবহানাল্লাহ। আমাদের প্রথম যিনি প্রথম মানুষ হিসেবে দুনিয়াতে আবির্ভূত হয়েছেন, নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। নাম বলার ক্ষেত্রে খুব সতর্কতা সম্মানের সাথে প্রশ্ন করলাম, বলে আদম আলাইহিস সালাম না, এভাবে না, হযরত আদম আলাইহিস সালাম। ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীদের নাম নিয়ে আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামের নাম নিয়ে, যদি পুরুষ হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি মহিলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ ওয়ালা বুজুর্গ যদি হয় রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হযরত আদম আলাইহিস সালাম উনি প্রথমে এসে শ্রম দিয়েছেন, উনি কৃষি কাজ করছেন। কে করছেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে কিছু ধানের বীজ এবং গমের বীজ দিয়ে দিয়েছে, এটাকে জমিতে চাষাবাদ করে আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কৃষক কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। এই জন্য কৃষিকাজকে ছোট করে দেখার সুযোগ নাই, আমাদের আদি পিতাই তো কৃষিকাজ করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে কেউ কৃষিকাজ করে নিজেকে ছোট মনে করবে, এটা মনে করার সুযোগ নাই। আমাদের আদি পিতা তিনিই ছিলেন, কৃষিকাজ করছেন, তিনি কৃষক ছিলেন। এই জন্য কৃষিকাজ এটা ছোট না। হযরত নূহ আলাইহিস সালাম
উনি কাঠ মিস্ত্রি ছিলেন, কাঠের কাজ করছেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম লৌহ মর্গ বানাইছেন, কামারের কাজ করছেন। সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাম উনি পোশাকের কাজ করছেন, কাপড় বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ছাগল চড়াইছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যবসাও করেছেন, কৃষিকাজও করেছেন এবং ছাগলও চড়াইছেন। এই জন্য শ্রম দেওয়া এটা হলো নবীদের কাজ, এটা হলো নবীদের কাজ। সাহাবায়ে কেরাম এগুলো করেছেন, এই জন্য ছোট না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি মানুষদেরকে তৈরি করেছি কষ্ট ক্লেশের মাধ্যমে, শ্রমের মাধ্যমে। সুবহানাল্লাহ। শ্রম দিবে মানুষ, কষ্ট ক্লেশ করবে, এই জন্যই মানুষকে তৈরি করা। এই জন্য শ্রম দেওয়া এটা ছোট কাজ না, বরং অনেক বড় কাজ। তবে বড় হতে হলে এটা অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে শ্রম এটা কোনো ছোট না। ছোট বড় নির্ণয় হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ হলো তারা যাদের তাকওয়াটা শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। একজন কৃষক যদি বড় তাকওয়াওয়ালা হয়, আর যদি একজন শিল্পপতি সে যদি তাকওয়া শূন্য হয়, আমি মুমিন মুসলমান হিসেবে ওই কৃষকের দামটা ওই শিল্পপতির উপর অবশ্যই জারি করব। কেন? এর তাকওয়ার মর্যাদাটা অনেক বেশি, তাকওয়ার পাওয়ারটা অনেক বেশি, তাকওয়ার কোয়ালিটিটা অনেক ভালো। এই জন্য শিল্পপতি অনেক টাকার মালিক হতে পারে, কিন্তু তাকওয়া দুর্বল হওয়ার কারণে সে আমার কাছে অত মর্যাদাশীল হবে না একজন সাধারণ কৃষক যেই মর্যাদাটা আমার কাছে পাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের কমন সেন্স, আমাদের মন মানসিকতা, আমাদের ধারণা, এগুলোকে পাল্টাতে হবে, মডিফাই করতে হবে ইসলাম এবং কোরআন সুন্নাহ দিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এই ছোট মন মানসিকতা ঝেড়ে ফেলতে হবে। আমি অমুকের ছেলে, অমুক, আমি কেমনে এই কাজটা করি না, এটা মনে করার সুযোগ নাই। ওই শ্রমজীবী যদি কেউ না থাকে, ওই কাজটা তো আমাকেই করতে হয়। কি বলেন? যাদের ঘরে 5-6টা বুয়া রেডি থাকে, যখন সবাই ছুটি হয়ে যায় তখন বুয়ার কাজ কে করতে হয়? নিজেদেরকেই সারতে হয়। কি বলেন? সফরে বের হওয়ার পরে তখন তো আর বুয়াদেরকে সাথে নিয়ে যায় না, সেখানে নিজের কাজ নিজেরই করতে হয়। তার মানে কোনো কাজ ছোট না, কোনো কাজই ছোট না। প্রত্যেকটা কাজ অত্যন্ত মর্যাদাশীল, তবে মর্যাদা রাখতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এই জন্য শ্রমজীবী মানুষ যারা আছে এদের ন্যায্য অধিকার এটা রক্ষা করা আমাদের সবার জন্য দায়িত্ব। শ্রমের অধিকারের ব্যাপারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তারা পেশ করে। একটা কাগজ আমার কাছে পৌঁছেছে, এখানে বলা হয়েছে যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রম নীতি ঢেলে সাজাতে হবে, এটা একটা দাবি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, ন্যায্য দাবি না? জাতীয়ভাবে ইনসাফ ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। খালি নির্ধারণ করলে হবে না, বাস্তবায়নও করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। যেটা খুব দুঃখ লাগে, গাড়ি থামায় অনেক বীরের মতো, পকেটে কি যেন ঢুকায়, এইবার বিড়ালের মতো ছেড়ে দেয়, এরকম করে না? এটা বন্ধ করতে হবে। রেলওয়ে কর্মরত শ্রমিকদের ন্যায্য দাবি অবলম্বন মেনে নিতে হবে। ঢাকা সহ বিভাগীয় শহরে রিক্সা চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। আমাদের যদি কোনো সমস্যা হয় বলে ওটা বাদ দিয়ে দাও, তাহলে ওই লোকগুলো কি করে খাবে? তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। আসলে রিক্সা বড় রোডের জন্য বিপজ্জনক, আপনারা খেয়াল করে থাকবেন। আমার তো মাঝে মধ্যে পিলি চমকে যায়, রিক্সায় বসে আছি, রিক্সা চালক এত তার পাওয়ার, এত তার মনোবল, ট্রাক একটা আসতেছে দ্রুত বেগে সামনে দিয়ে চলে যায়। এটা কমন সেন্সের অভাব। নিজের জীবনের মূল্যে
মূল্য যে কত এই সেন্স তাদের ভিতরে কাজ করে না। তাছাড়া কেমনি একটা দ্রুতগামী আপনার ট্রাকের সামনে দৌড় দেয়। এজন্য বিষয়টা খেয়াল করা। যাই হোক, এদের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা, যেন মানুষ সহজে চলতে পারে। নৌ পরিবহন শ্রমিকদের মজুরি নীতিমালা প্রণয়ন ও চাকরির নিয়োগ প্রদান ইত্যাদি অনেক বিষয় এখানে দেওয়া আছে। নারী পুরুষদের বেতন ভাতার সমতা বিধান নিশ্চিত করা। আমাদের দেশে তো নারী পুরুষ এই যে শ্রমিকদের যে বিষয়, শরীয়তের দৃষ্টিতে নারী পুরুষদের জন্য আলাদা আলাদা শ্রমের ব্যবস্থা করা। নারী পুরুষ একসাথে যখন শ্রমের কাজ করে, শ্রমিকের কাজ করে, এখানে জিনার অনেক বড় ঝামেলা আছে। হয়তো সরাসরি জিনা না হলেও চোখের জিনা হয়, এ ব্যাপারে তো সন্দেহ নাই। হাতের জিনা হয়, পায়ের জিনা হয়, দিলের জিনা হয়, অন্তরের জিনা হয়। কথা বুঝে গেছে? এই জন্য মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা কর্মস্থল এটা করতে হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? এরকম শ্রমিকদের যত ন্যায্য অধিকার, এ ব্যাপারে আমাদের আওয়াজ তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের যত শ্রমজীবী মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন।